নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে আরেকটি নতুন রেসিপি। চলুন এই রেসিপিটি দেখে নিই। এখানে একটি মিক্সি জারে আমি কিছুটা ভাত, 1 বাটি পরিমাণে ভাত নিয়েছি। সেই ভাতটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ সুজি। যতটা ভাত নেবেন ঠিক ততটাই আবার সুজি দিতে হবে। দিচ্ছি 2 চামচ টক দই। এটা এবার ব্লেন্ড করে নেব। একটু সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো, আর দিচ্ছি বেকিং সোডা। 1/2 চামচের মতো বেকিং সোডা দিলাম। এবার এগুলো সব একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, এভাবে একটা রেসিপি তৈরি করে দেখবেন, বাড়িতে সবারই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা, ওরা খুবই পছন্দ করে খাবে। আমি এর মধ্যে আরও 2 চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে আরও 2 চামচ ময়দা দিয়ে এরমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে নিচে একটা পেঁয়াজ কুচি, কারি পাতার কুচি, আর নিচে একটা টমেটো কুচি, আর নিচে চিলি ফ্লেক্স। এবার কড়াইয়ে আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এটাতে খুব বেশি তেল লাগে না, কম তেলে অল্প অল্প তেল দিয়ে এটা তৈরি করা যায়। এবার এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে করতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, দিচ্ছি কারি পাতার কুচি, আর দিচ্ছি টমেটো কুচি। এখানে যদি আপনাদের কাছে অন্য কিছু সবজি থাকে সেগুলোও আপনারা দিতে পারবেন। ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এটা আপনারা জলখাবার বা টিফিনেও করতে পারেন। এবার উপর থেকে আমি তেল একটু ছড়িয়ে দিলাম। এবার এভাবে চারদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে উল্টে দিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। এভাবে আমি আরেকটা করে নিচ্ছি। সবগুলো এভাবে তৈরি করে নেব। ভাতের এই রেসিপিটি খুব সুন্দর, খুব সহজেই তৈরি করা যায়, আর ভাত বেশি নষ্টও হয় না। তৈরি হয়ে গেছে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি ইউনিক রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।